বাট আমি আপনাদের যে সার্কেলটা বলে দিলাম, এই সার্কেলে যদি আপনি গরু কিনেন এবং গরু পালেন, খামার করেন, তাহলে আপনার পকেটের একটা টাকাও খরচ হবে না, আপনি খামার করে যেতে পারবেন এবং বছর শেষে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো থেকে আপনি একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন। তো এটা তো হলো গাভীর বিষয়। এই গাভীর সাথে আপনি দুটা বকনা কিনবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন সাইজের বকনা আপনি কিনবেন। আসলে একটা গাভী কিনছেন, ওই গাভীতে দুধ দিতেছে, ওই গাভীতে যখন দুধটা আস্তে আস্তে কমাই দিবে তখন আপনি আরেকটা দুধের গাভী কিনে নেবেন। এতে করে কি হবে আপনার? আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, মানে নতুন খামারি হইতে চাচ্ছেন আর কি। তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, কিভাবে আপনি খামার শুরু করবেন, কয়টা গরু দিয়ে শুরু করবেন, কোন কোন জাতের গরু দিয়ে শুরু করবেন, এই বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দেবো, যাতে করে আপনারা এই সেক্টরে লস না করেন। তো মূলত সর্বপ্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে যে যদি আপনি গাভী গরু দিয়ে শুরু করেন তাহলে কোন ধরনের গাভী গরু দিয়ে শুরু করবেন। আমি আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমাদের গাভী দিয়ে আপনি সেটা দেখানোর চেষ্টা করতেছি। আসেন, আমাদের এই গাভীটা 3 বছর আগে আমরা কিনছিলাম। তখন আমরা কিনছিলাম 1,15,000 টাকা দিয়ে। ওই সময় এই গাভীটাতে দুধ হয়তো 8 কেজি। আমাদের এখানে আসার পরে দুধ আরো বাড়ছে। এটা দুধ দেয় এখন প্রায় 10 কেজির মতো সকালে, এক বেলা আর কি। তো এরকম একটা গাভী যদি আপনি পান, তো এরকম একটা গাভী আপনি কিনে নেবেন যেগুলো 8 কেজি 7 কেজি দুধ হয়। এবং দাম এখন একটু বেশি নেবে যদিও, কারণ হচ্ছে আমরা 3 বছর আগে কিনছি, এখন দামের মানে বাড়বে, স্বাভাবিক এইটাই। তো এটা হচ্ছে একটা, যে এই সাইজের গরু কিনবেন আপনি, এই সাইজের, মানে বেশি বড়ও না একেবারে বেশি ছোটও না, মাঝারি সাইজের গাভী কিনবেন। একেবারে বড় গাভী যদি কিনেন তাইলে হচ্ছে যে আপনার সমস্যা হবে, কারণ খাবার অনেক বেশি দেওয়া লাগবে। এটার হয়তো দেখা যেতেছে এরকম, কারণ ওর পেটে হচ্ছে বাচ্চা, মানে প্রেগনেন্ট, তো যে কারণ হচ্ছে এটা এরকম দেখা যেতেছে। তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা গরু। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বাকিটা আসে, চলেন বাইরে যাই। যারা নতুন খামারি তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, যদি আপনি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে দুধের গাভী কিনতে হবে। যে গরুগুলাতে দুধ দেয় এখন বর্তমানে, ওরকম একটা গাভী কিনবেন আপনি প্রথমে। এটা হচ্ছে প্রথম পরামর্শ আপনার জন্য। এরপরে আপনি ওই গরুর পাশাপাশি যখন ওই গরুতে দুধ দেওয়া আস্তে আস্তে কমাই দিবে, প্রেগনেন্ট হয়ে যাবে, তখন আপনি আরেকটা গাভী কিনে নেবেন। একসাথে আপনি 3-4টা গাভী কিনবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। যখন একটা গাভীতে দুধ দেওয়া শুরু করবে, আপনি কিনলেন, মনে করেন নতুন একটা খামার করলেন, সেখানে আপনি গরু তুললেন, একটা গাভী কিনলেন, সেই গরুতে দুধ দেওয়া শুরু করলো, এবং ওই গাভীতে যখন আস্তে আস্তে দুধ দেওয়া কমাই দিবে তখন আপনি আবার আরেকটা গাভী কিনবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য প্রথম কাজ। আমি আবারও বলতেছি, একটা গাভী কিনছেন, ওই গাভীতে দুধ দিতেছে, ওই গাভীতে যখন দুধ দেওয়া আস্তে আস্তে কমাই দিবে তখন আপনি আরেকটা দুধের গাভী কিনে নেবেন। এতে করে কি হবে, আপনার নিজের পকেটের টাকা দিয়ে খামার চালাইতে হবে না। আপনি তাহলে এই যে দুধ বিক্রি করা টাকা দিয়ে ওদের খাবার যোগাইতে পারবেন আর কি। এতে আপনার সমস্যা হবে না। আপনি যদি ওদের দুধ বিক্রি করার টাকা দিয়ে যদি খাবার চালাইতে পারেন, তাহলে আপনার পকেটের টাকা খরচ করা লাগতেছে না। এক্ষেত্রে আপনার লস হবে না। বছর শেষে আপনার 2টা বাছুর থেকে যাবে এবং আপনার ফার্ম আস্তে আস্তে বড় হইতে শুরু করবে। তো এটা তো হলো গাভীর বিষয়। এই গাভীর সাথে আপনি 2টা বকনা কিনবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন সাইজের বকনা আপনি কিনবেন। আসলে আমাদের এখানে এই যে ফ্রিজিয়ান জাতের একটা বকনা আছে, এটা এখন বকনা না, প্রেগনেন্ট আর কি, বাচ্চা দিবে। তো এই সাইজের আপনি একটা বকনা কিনে নেবেন। ওই যে গাভী আপনি কিনছেন, ওই গাভীর সাথে প্রথম যে গাভীটা আপনি কিনছেন, ওই দুধ দেওয়া প্রথম গাভীটার সাথে একটা বকনা কিনবেন। এবং দ্বিতীয় যে আপনি আরেকটা গাভী কিনবেন, দুধ দেওয়া গাভী, যখন আপনার প্রথম গাভীটা দুধ দেওয়া আস্তে আস্তে কমাই দিবেন, তখন যখন আপনি দ্বিতীয় আরেকটা গাভী কিনবেন, ওই গাভীর সাথেও আপনি একটা বকনা কিনবেন। এভাবে যদি আপনি করেন তাহলে কি হবে, এই যে একটা আছে বকনা, ধরেন এই যে আরেকটা বকনা আছে, আপনি ধরেন এরকম 2টা বকনা নিলেন। এই বকনাগুলা হাই পার্সেন্টেজের বকনা, হ্যাঁ, মানে সর্বোচ্চ মানের বকনা আর কি। আমাদের নিজেদের ওই ফার্মে যে ওই ঘরে যে গরু আছে, ওর ওইখানে ব্রিড করানো আর কি। ওইটা 100% ফ্রিজিয়ান না যদিও, কিন্তু ওর পেটে আমরা 100% ফ্রিজিয়ান মানে সিমেন্ট দিছিলাম। এই যে এই পার্সেন্টেজটা আসছে আর কি, এটা সর্বোচ্চ দুধ দেবে আমরা আশা করতেছি। এটা হচ্ছে এখন আপনি যদি এরকম মানের গাভী কিনেন, তাতে আপনার কি ধরনের লাভ হবে আমি ধরেন আপনি একটা বকনা কিনছেন, একটা গাভী কিনছেন। শুরুতে আপনার গাভীতে দুধ দেওয়া শুরু করলো এবং ওই দুধ বিক্রি করার টাকা দিয়ে আপনি ফার্ম চালানো শুরু করলেন। এই সাথে সাথে দেখা যাবে যে আপনার ওই বকনাটা সময় মতো গাভী চলে মানে প্রেগনেন্ট হয়ে গেল আর কি। এটা হলো একটা। যখন আপনি ওই গাভীতে দুধ দেওয়া কমাই দিবে, যখন আপনি আরেকটা গাভী কিনবেন, সেম ওর সাথে আপনি আরেকটা বকনা কিনবেন। এই দেখা যাবে কি যে আপনার এই বকনাটা যখন প্রেগনেন্ট হয়ে যাবে তখন ওই গাভীতে দুধ দেবে। হ্যাঁ, আর আগের গাভীটা তো আপনার প্রেগনেন্ট আছেই। এতে করে হবে কি, পরবর্তীতে যে বকনাটা আপনি কিনবেন, ওই বকনাটা প্রেগনেন্ট হওয়ার আগেই আবার এইগুলা বাচ্চা দিয়ে দিবে। তো এভাবে যদি আপনি একটা সার্কেল তৈরি করতে পারেন, তাহলে আপনার নিজের পকেটের একটা টাকাও খরচ করতে হবে না। আপনি ফ্রিলি দুধ বিক্রি করা টাকা দিয়েই ফার্ম করতে পারবেন। এটা আপনার জন্য সহজ উপায়। আর এর বাইরে যদি আপনি মনে করেন যে না, আমি একসাথে অনেকগুলা গাভী কিনবো, তাহলে দেখা যাবে কি একসাথে যদি অনেকগুলো দুধের গাভী কিনেন, ওই দুধের গাভীগুলো একসাথেই দুধ দেওয়া বন্ধ করে দিবে। তাতে করে আপনার ক্ষতিটা কোথায় হবে, আপনার যখন ওরা দুধ দিবে না তখন ওদেরকে আপনার নিজের পকেটের টাকা খরচ করে খাওয়ানো লাগবে।
এটা তো স্বাভাবিক, আপনি বুঝতেছেন যে খাওয়ানো তো লাগবে, খাওয়ানো তো আর আপনি বন্ধ করতে পারবেন না। যেহেতু খাওয়ানো লাগবে সেহেতু আপনার নিজের পকেটের টাকাতে খাওয়ানো লাগবে। বাট আমি আপনাদের যে সার্কেলটা বলে দিলাম, এই সার্কেলে যদি আপনি গরু কিনেন এবং গরু পালেন, খামার করেন, তাহলে আপনার পকেটের একটা টাকাও খরচ হবে না, আপনি খামার করে যেতে পারবেন এবং বছর শেষে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো থেকে আপনি একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জন্য সহজ এবং একেবারে সাবলীল পরামর্শ। এর বাইরে যদি আপনি করতে যান তাহলে হিতে বিপরীত হইতে পারে। আর যদি আপনারা ষাঁড় গরুর খামার করতে চান সেক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিব, সেখানে কিভাবে আপনি ষাঁড় গরুর খামার করবেন এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।